আসসালামু আলাইকুম। আজকে মোরগ পোলাও রান্না করতে চলে আসলাম। মেয়েটা মোরগ পোলাও পছন্দ করে, সেজন্য আমি গোশটাকে আদা রসুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। ডিপে মশলা করে রেখেছিলাম আদা রসুন বাটা, সেটা বের করে নিয়েছি। এবার অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করার জন্য তেল কারেন্টের চুলার উপর দিয়েছি। পেঁয়াজগুলো কেটে বেরেস্তার জন্য কড়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা সুন্দর মচমচে ভাজা হওয়ার জন্য একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে পেঁয়াজ বেরেস্তা মচমচে হয়। এটা বয়মে সংরক্ষণ করা যায়, অনেক দিন যাবত ভালো থাকে, কিচ্ছু হয় না। এভাবে বয়মে বেরেস্তাটা করে রাখলে পারে যে কোনো খাবারে দিতে সুবিধা হয়। এজন্য আমি বেশি করে যখন করি একটু বেশি করে বেরেস্তাটা করি। বয়মে বেঁচে গেলে বয়মে করে রেখে দিই, পরবর্তীতে কোনো খাবারে লাগলে সেটা ব্যবহার করি। এবার পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, এদিকে আমি চালটা রেডি করব। পোলাও চালটা যতটুকু চাল নিব তার ডবল পানি নিব। একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক লম্বা, বিশাল লম্বা হয়ে যায়। এজন্য 3 মিনিট ভিডিওটা দিচ্ছি। বাকি মোরগ পোলাওর বাকি ভিডিওটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি দিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, প্রায় হওয়ার পথে। এখন আমি চালটা মেপে পরিষ্কার করে ধুয়ে নিব। চালটা সুগন্ধি চিনি গুঁড়া, সুগন্ধি চালটা খুবই সুন্দর। এই চালটা দিয়ে মোরগ পোলাও, বিরিয়ানি সব কিছুই অনেক সুন্দর হয়। আর খুশবু চারিদিকে ছড়ায়। চালটা খুবই সুন্দর। চালটা পরিষ্কার করে ধুয়ে নিব মোরগ পোলাওর জন্য, সেজন্য মেপে নিচ্ছি পোয়া দিয়ে।